আসসালামু আলাইকুম। সবাই আরাম করে বসুন। হালকাভাবে চোখ বন্ধ করুন, লম্বা দম নিন। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণশক্তি এই শরীরে প্রবেশ করছে। দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণশক্তি এই শরীরে প্রবেশ করছে। দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নেবেন পেটে, ছাড়বেন মুখ দিয়ে। নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে অফুরন্ত প্রাণশক্তি এই শরীরে প্রবেশ করছে। মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। এবার দম স্বাভাবিক হতে দিন। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিন, নাক দিয়ে ধীরে ধীরে দম ছাড়ুন। ধীরে ধীরে দম নিন, 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 ধীরে ধীরে দম ছাড়ুন। এবার দম স্বাভাবিক হতে দিন। আপনি এখন দম খেয়াল করুন। বাতাস নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করছে, আবার বেরিয়ে আসছে। আপনার পুরো মনোযোগ নাকে দমের প্রবেশ পথে দিন। বাতাস স্বাভাবিক যাওয়া আসা করুক, আপনি শুধু দম খেয়াল করুন। আরাম, আরাম, আরাম। মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে এসে পৌঁছেছেন। আমি এখন 19 থেকে 0 গণনা করব, আপনি পৌঁছে যাবেন মনের বাড়িতে। 19। অবলোকন করুন শীতল নীল আলো বর্ষিত হচ্ছে আপনার উপর। নীল আলোর পথে আপনি পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে। 18, 17, 16, 15, 14, 13, 12, 11, গভীর থেকে গভীরে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। আপনি পৌঁছে গেছেন মনের বাড়িতে। মনের বাড়ির বাগানে যা কিছু আছে স্পর্শ করুন, গন্ধ নিন, অনুভব করুন।
এবার আপনার ভাবনাটাকে ফিটনেসের উপর কেন্দ্রীভূত করুন। শারীরিকভাবে আপনার ফিটনেসকে খেয়াল করুন। গত একটি বছরকে অবলোকন করুন। একটি বছর শারীরিকভাবে আপনি কেমন ছিলেন? টোটালি ফিট, না কোনো কোনো সমস্যা ছিল? সেই সমস্যা চোখের হতে পারে, সেই সমস্যা দাঁতের হতে পারে, সেই সমস্যা গলার হতে পারে, সেই সমস্যা গ্যাসের হতে পারে, সেই সমস্যা ডায়াবেটিস হতে পারে, সেই সমস্যা ফুসফুসের হতে পারে, দমের হতে পারে, সেই সমস্যা ব্যথার হতে পারে, কোমরে, হাড়ে, ঘাড়ে। গত এক বছর কোথাও কোনো সমস্যা অনুভব করেছেন কিনা সময় নিয়ে বিশ্লেষণ করুন। টেক টাইম। অথবা কোথাও কোনো দুর্বলতা অনুভব করেছেন কিনা, কোনো ধরনের উইকনেস, মাথা ঘোরানো থেকে শুরু করে কোনো ধরনের অনিয়ম, কোনো ধরনের অসুবিধা। সময় নিয়ে চিন্তা করুন, দেখুন, মাথা থেকে শুরু করুন, আস্তে আস্তে নামতে নামতে পা পর্যন্ত যান। খুব ভালোভাবে দেখুন কোথাও কোনো অসুবিধা আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা। থাকলে সেখানে মনোযোগ দিন। কোনো ব্যথা থাকলে, অসুবিধা থাকলে, অস্বস্তি থাকলে সেখানে মনোযোগ দিন। তার সাথে কথা বলুন, জিজ্ঞেস করুন সেই অঙ্গকে তার কোথায় সমস্যা। খুব মনোযোগ দিন, সেই আপনাকে বলবে তার সমস্যার কথা, যদি সমস্যা থাকে। তাকে জিজ্ঞেস করুন এবং কান পেতে রাখুন। শুনুন সে অঙ্গ আপনাকে কি বলছে, কি অভিযোগ তার, কি কষ্ট তার, কি দুঃখ তার, কি যন্ত্রণা তার।
আপনার শরীরে যেখানেই সমস্যা থাকুক, সমস্যা নাও থাকতে পারে, আবার সমস্যা আছে কিন্তু লক্ষণ দৃশ্যমান নয় এমন হতে পারে। অতএব গুরুকে জিজ্ঞেস করুন। যদি সমস্যা আপনি বাস্তবে অনুভব না করেন, তারপরে জিজ্ঞেস করুন যে কোথাও কোনো সমস্যা আছে কিনা। আর বাস্তব সমস্যা যেগুলোকে আপনি চিহ্নিত করেছেন, গুরুর কাছ থেকে পরামর্শ নিন যে এই সমস্যা দূর করার জন্যে, সমস্যা থেকে মুক্তির জন্য আপনার কি করা উচিত, কিভাবে করা উচিত। আসলে এই দেহটাই আপনার পার্থিব অস্তিত্ব। যতক্ষণ দেহে প্রাণ আছে, আপনি আছেন। প্রাণ নাই, আপনার এই দেহেরও কোনো মূল্য নাই। শারীরিক উপাদান এসছে মাটি থেকে এবং এটা মাটিতেই মিশে যাবে। আত্মা অর্থাৎ আপনার অস্তিত্ব অবিনশ্বর, মৃত্যুর পরে নতুন মাত্রা পাবে। কিন্তু যতক্ষণ প্রাণ আছে, এই দেহটাই আপনি। টোটাল ফিটনেস, 4টা পয়েন্টের দ্বিতীয় পয়েন্ট আমাদের হচ্ছে মেন্টাল ফিটনেস। আসলে মেন্টাল ফিটনেসটা কি? মেন্টাল ফিটনেসটা হচ্ছে খুব সিম্পল। এটার মানদণ্ডটাও খুব সহজ। নিন্দা বা প্রশংসায় আপনি কতটা প্রভাবিত হন? আপনার নিন্দা করলে, বাধার সম্মুখীন হলে, সমালোচনার সম্মুখীন হলে, বকাবকির সম্মুখীন হলে, এটার প্রভাব আপনার উপরে কতটুকু পড়ে?
প্রশংসা করলে সেটার প্রভাব কতটুকু আপনার উপরে পড়ে। কেউ তেল দিচ্ছে জানার পরেও আপনি সেটা দ্বারা কতটুকু প্রভাবিত হন। এটা গেল একটা মানদণ্ড। আসল মানদণ্ডটা কি? আসল মানদণ্ডটা হচ্ছে যে কোনো সিচুয়েশন আসুক, যে কোনো পরিস্থিতি আসুক, যে কোনো নেতিবাচকতা আসুক, যে কোনো চ্যালেঞ্জ আসুক, যে কোনো সমস্যা আসুক, আপনি এটাকে কত সহজে গ্রহণ করতে পারেন। যত সহজভাবে আপনি গ্রহণ করতে পারবেন, তত বোঝা যাবে যে তত ইউ আর মেন্টালি ফিট। যে নেতিবাচকতা কোনো প্রভাব বিস্তার করে কিনা, বা প্রশংসায় আপনি বিগলিত হয়ে যান কিনা, দুটোই। যে নিন্দা বা প্রশংসা এটা আপনার কাজে কোনো প্রভাব বিস্তার করে কিনা। যদি না করে, ইউ আর মেন্টালি ফিট। যদি করে, তাহলে বুঝতে হবে কিছু কিছু ফিটনেসের প্রয়োজন আছে। সময় নিয়ে অবলোকন করুন, সময় নিয়ে বিশ্লেষণ করুন। মেন্টাল ফিটনেসের দ্বিতীয় মাপকাঠি যে আপনি গুছিয়ে কাজ করতে পারেন কিনা, কাজ গুছাতে পারেন কিনা, সবকিছু গুছিয়ে রাখতে পারেন কিনা। গোছানো মানে হচ্ছে পরিকল্পিতভাবে কাজ করা। এবার নিজের ভবিষ্যৎকে অবলোকন করুন। যে কোনো পরিস্থিতিতে আপনি শান্তভাবে সিদ্ধান্ত নিচ্ছেন, কোনো রিয়াকশন নাই। যে কোনো কিছু হজম করে ফেলছেন, কোনো কথার প্রতিকূলতার কোনো প্রতিক্রিয়া নাই। প্রশংসাও আপনাকে বিগলিত করছে না। প্রতিটি পরিস্থিতিতে সহজ স্বাভাবিক আচরণ এবং গুছিয়ে পরিকল্পিতভাবে কাজ আপনি করছেন। নিজেকে ওই অবস্থায় দেখুন যে নির্বিকার শান্তভাবে আপনি সুপরিকল্পিতভাবে আপনার কাজ করছেন।
কাজ গুছিয়ে করছেন, অন্যের কথার কোনো প্রতিক্রিয়া, নেতিবাচকতার কোনো প্রতিক্রিয়া থেকে আপনি পুরোপুরি মুক্ত থাকছেন। এবার তৃতীয় পয়েন্ট, সোশ্যাল ফিটনেস। অবলোকন করুন আপনার সোশ্যাল ফিটনেসের দিকে, যে আপনি সবাইকে আগে সালাম দিতে পারেন কিনা, সালামের ক্ষেত্রে আপনার কোনো জড়তা কাজ করে কিনা, না স্বতঃস্ফূর্তভাবে সহজভাবে সবাইকে সালাম দিতে পারেন, ছোট বড় নির্বিশেষে। দুই নম্বর, সবাই আপনার সাথে মিশতে, কথা বলতে আগ্রহ বোধ করে কিনা, বা আপনাকেই তাদের কথা বলার মুখপাত্র বানাতে চায় কিনা। তিন নম্বর, ধনী গরিব নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার প্রতি আপনি সমমর্মিতা, সমব্যথিতা অনুভব করেন কিনা, করলে কতটুকু করেন। সমমর্মিতার ক্ষেত্রে, সহানুভূতির ক্ষেত্রে বাঁচ বিচার করেন কিনা। সময় নিয়ে অবলোকন করুন, সময় নিয়ে বিশ্লেষণ করুন। বিশ্লেষণ করুন। আসলে নিজেকে যত বিশ্লেষণ করবেন নিরপেক্ষভাবে, তত নিজের সঠিক অবস্থানটাকে আপনি বুঝতে পারবেন, এবং সঠিক অবস্থান বুঝলে এটার প্রতিকারও আপনি করতে পারবেন। জড়তা থাকলে নিঃসংকোচে দেখুন যে হ্যাঁ, জড়তা আছে। মেশার ক্ষেত্রে জড়তা থাকলে আগে শনাক্ত করুন যে হ্যাঁ, মেশার ক্ষেত্রে জড়তা আছে। সমমর্মিতার ক্ষেত্রে বাঁচ বিচার করলে, সহানুভূতির ক্ষেত্রে বাঁচ বিচার করলে সেটাও আগে শনাক্ত করুন যে হ্যাঁ, না, আমি তো এইভাবে বিচার করি, আমি তো এইভাবে দেখি। এবার ভাবনাটাকে পজিটিভ করুন, যে আপনি সবাইকে স্বতঃস্ফূর্তভাবে আগে সালাম দিচ্ছেন। ছবিটাকে পরিষ্কার করুন, ছোট বড় নির্বিশেষে সবাইকে আপনি আগে সালাম দিচ্ছেন। ধর্ম বর্ণ, ধনী গরিব নির্বিশেষে সবার প্রতি সমমর্মিতা, সমব্যথিতা। আত্মীয়, বন্ধু, সংঘ, ফাউন্ডেশন
সর্বত্র সবাই আপনার সাথে কথা বলার জন্য, আপনার পরামর্শ নেওয়ার জন্য স্বতঃস্ফূর্তভাবে আপনার কাছে আসছে, সুযোগ পেলেই আপনার কাছে আসছে। মনোছবিটা মনে গেঁথে ফেলুন, ব্রেনে গেঁথে ফেলুন। এর আগে ফিজিক্যাল ফিটনেসের যে মনোছবি করেছিলেন, মেন্টাল ফিটনেসের যে মনোছবি, এবার সোশ্যাল ফিটনেসের মনোছবি। এই তিনটা মনোছবিকে অবলোকন করুন, ছবিকে ধারণ করুন, ভাবনাকে ধারণ করুন এবং প্রভুর কাছে প্রার্থনা করুন। প্রভু সারা বছর এই ফিটনেস, এই টোটাল ফিটনেসের ভাবনা এবং টোটাল ফিট অবস্থায় আপনার যে ছবি, সবটাকে করুণাময়ের করুণা হিসেবে অবলোকন করুন এবং করুণাকে অন্তরে গ্রহণ করুন। ইনশাআল্লাহ ফিট থাকা, ভালোভাবে ফিট থাকা খুব সহজ প্রক্রিয়ায় ভেতরেই আপনি আছেন। চমৎকার সময় কাটিয়েছেন আপনি। আমি এখন 0 থেকে 7 গণনা করব। আপনি পুরোপুরি জেগে উঠবেন, শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব উৎফুল্ল তার তাজা অনুভব করবেন। এবার লম্বা দম নিন, 0, 1, আবার লম্বা দম নিন, 2, 3, আবার লম্বা দম নিন, 4, 5। মনে মনে বলুন 7 গণনার পর আমি চোখ মেলে তাকাবো, আমি পুরোপুরি জেগে উঠব, শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব উৎফুল্ল তার তাজা অনুভব করব। এবার লম্বা দম নিন, 6, 7। চোখ মেলুন, আস্তে আস্তে মাথা ও ঘাড় নাড়ুন, পা টান টান করুন, হাত নাড়ুন, জোরে বলুন বেশ ভালো লাগছে, বেশ বেশ ভালো লাগছে। সবাই ভালো থাকুন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।